যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না। প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে। আমরা প্রথম দিন থেকে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি দিস ইজ পিওরলি বাংলাদেশি ফিল্ম। এই যে কমার্শিয়াল ফিল্ম, এইটা আর আরেকটা আমরা বলছি কন্টেন্ট ফিল্ম, আমরা এই জায়গাটা ভেঙে দিতে চাই। আপনাদের মনে আছে আমরা যখন অ্যানাউন্স করি, আমরা বারবারই বলছিলাম যে আমাদের বাংলাদেশের মার্কেটটাকে একটু বড় করতে চাই আমরা। সো বাংলাদেশের মার্কেটটাকে যদি বড় করতে হয় তাহলে তো আসলে বড় কিভাবে করব? অডিয়েন্স দিয়ে। তো আমরা সিনেমাটাকে এমনভাবে ডিজাইন করলাম, বাংলাদেশি একটা সিনেমা, যেই সিনেমাটায় বিভিন্ন পার্টনাররা যুক্ত হলো এবং আমরা চেয়েছি যে সারা পৃথিবীতে প্রায় 36 কোটি বাঙালি, 36 কোটি বাংলা ভাষাভাষী সবার কাছে যদি আমরা একটা সিনেমা পৌঁছে দিতে পারি এবং এমনভাবে একটা সিনেমা ডিজাইন করা যায় যে সেখানে আমরা সব ধরনের দর্শককে হাজির করতে পারবো। আমরা এরকম একটা সিনেমা কম্বিনেশন করার চেষ্টা করেছি। রায়হান রাফির সাথে যখন প্রথম কথা হচ্ছিল তখন এটাই আমি বলেছিলাম যে এই যে কমার্শিয়াল ফিল্ম, এইটা আর আরেকটা আমরা বলছি কন্টেন্ট ফিল্ম, আমরা এই জায়গাটা ভেঙে দিতে চাই। আমরা মনে করি যে একটা কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও সেখানে যে চমৎকার একটা গল্প নির্ভর এবং সেই কন্টেন্ট এবং কমার্শিয়াল এই দুইটা বিষয়ের যে কম্বিনেশন ঘটানো সম্ভব, আমার ধারণা রায়হান রাফি ইজ দ্য বেস্ট অ্যাট ইট। আমি বারবার ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি এটা বাংলাদেশি সিনেমা, কোনোদিন আমরা বলিনি যে এটা যৌথ প্রযোজনার সিনেমা এবং আপনারা কোথাও দেখাতে পারবেন না যে আমরা বলেছি যৌথ প্রযোজনার সিনেমা। দেখেন একটা বিষয় কি, এখন তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনিও একটা কথা বলে দিতে পারেন, আমিও একটা কথা বলে দিতে পারি, ওপেন প্ল্যাটফর্ম, যে কেউই বলতে পারে, কিন্তু অফিসিয়ালি আমরা কি বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমারও চোখে পড়েছে বিভিন্ন জায়গায় লোকজন এটা বলার চেষ্টা করছে। আপনাকে একটা ছোট জিনিস ওই যে বললাম সবার জন্য একটু ক্লারিফাই করে দিচ্ছি। একটা সিনেমা যখন তৈরি হয় একটা ধাপে ধাপে তৈরি হয়, কিন্তু একটা সিনেমা আমরা যখন শুটিং শুরু করি আমরা প্রতিটা স্টেপে আমাদের পারমিশন নিতে হয়েছে। যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না। ইন্ডিয়া আমরা কেন গিয়েছি? লোকেশনের প্রয়োজনে। আপনারা দেখেছেন অতীতে যত সিনেমা হয়েছে প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখেছি যে কোনো একটা গানের শুটিং হয়তো বিদেশে হয়েছে, কোনো একটা শুটিং হয়তো আমেরিকাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। তো ওই সিনেমাগুলার কি পারমিশন কিভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না, বিকজ সেটার সঙ্গে আমি সংশ্লিষ্ট না। কিন্তু আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই সিনেমায় প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় আমরা ইন টার্মস অফ টেকিং পারমিশন এবং আইন অনুযায়ী যা যা করবার দরকার সেই জিনিসগুলোই আমরা করেছি। যে কারণেই কিন্তু আমরা প্রথমে তথ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমরা বিদেশি শুটিংয়ের জন্য এবং এমনকি কারা কারা শুটিংয়ে যাবে প্রত্যেকটা নাম আমরা সেখানে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে পারমিশন দিয়েছে। আমরা যখন ইন্ডিয়া পার্টে শুটিং করেছি তখন ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস ইন্ডিয়া থেকে আমরা পারমিশন নিয়েছি। সেই পারমিশন ইন্ডিয়ান এমবেসিতে এসছে। ইন্ডিয়ান এমবেসি যারা গিয়েছেন, এখানে রাকাত ভাই থেকে শুরু করে এখানে যে আর্টিস্টরা আছে সবাই জানে, প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে। শুধু তাই না, আমরা ইন্ডিয়া পার্টে যে শ্যুট করেছি সেখানে যে আর্টিস্টরা কাজ করেছে, স্বয়ং একজন বসে আছেন আমাদের মিমি চক্রবর্তী ছাড়াও আরও 5-6 জন আর্টিস্ট এবং যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা কাজ করেছে প্রত্যেকের পারমিশন আলাদা করে নেওয়া হয়েছে এবং সেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে গিয়েছে। সেই পারমিশন নিয়ে এফডিসি, আপনারা জানেন যে এটা একটা লম্বা একটা প্রসেস। এটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমি বলতে পারবো না যে না এটা বাংলাদেশের সিনেমা অথবা এটা যৌথ প্রযোজনা সিনেমা। সো আমরা প্রথম দিন থেকে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি দিস ইজ পিওরলি বাংলাদেশি ফিল্ম এবং সেখানে যদি আমাদের লোকেশনের প্রয়োজনে বিদেশ যেতে হয় তো যে কোনো ধরনের পারমিশন, যে কোনো ধরনের আমাদের আইন মেনে যা যা করা দরকার আমি আপনাদেরকে অ্যাসিওর করছি সেগুলো নেওয়া হয়েছে। আর যদি সেইভাবে করে না হতো তাহলে আজকে এই আনকাট সেন্সার পেয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে বসতে পারতাম না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।